আমাদের বিয়ের আজ 5 বছর, কিন্তু এখনো আমার স্বামীকে বাবা ডাক শোনাতে পারিনি। প্রতিদিন শ্বশুর বাড়ির লোক এবং কি আশেপাশের লোকেও আমাকে কথা শোনাতে ছাড় দেয় না। সবার কথাতে আমার দেহ এবং মন দুইটাই জর্জরিত হয়ে যায়। কিন্তু আলহামদুলিল্লাহ আমার স্বামী কখনো হতাশ হয়নি এবং আমাকে ওই ব্যাপারে কখনো কোনো কথাও শোনায়নি। আমি একটা ভালো সাবজেক্টে অনার্স কমপ্লিট করেছিলাম। পড়াশোনাটা বরাবরই খুব শখের ছিল। এইচএসসির পরই মা বাবা বিয়ে দিয়ে দেয়। অনেক কষ্ট করে এ পর্যন্ত পড়াশোনা করে এসেছি, কিন্তু এরই মাঝে রমজান মাস চলে আসে। এর মধ্যেই আমরা টের পাই আমাদের কুল জুড়ে নতুন সন্তানের আগমন হচ্ছে। দীর্ঘ 5 বছর পর সন্তান আসার আনন্দে আমরা দুজন অনেক খুশি ছিলাম। তখন আমার লেখাপড়াটাও কিছুটা হালকা করে নেই, আর লেখাপড়া নিয়েও তেমন একটা মাথা গামাইনি। সবসময় চেষ্টা করতাম কিভাবে নিজের শরীরটাকে সুস্থ রাখা যায়, ভালো রাখা যায়, কিভাবে বাবুটাকে সুস্থভাবে পৃথিবীতে আনা যায়। কিন্তু আমরা যখন ডাক্তারের কাছে চেক আপে যাই, তখন ডাক্তার বলে বাচ্চার হার্টবিট নেই। এই কথা শোনার পর আমাদের পুরো স্বপ্নটাই ধূলিসাৎ হয়ে যায়, পুরো অন্ধকার হয়ে যায়। ভাগ্যের কি নির্মম পরিহাস! দীর্ঘ 5 বছর অপেক্ষা করার পর আমি একটা মৃত ছেলের জন্ম দিয়েছিলাম। সেদিন আমার স্বামীর হাত ধরে আমি বলেছিলাম, আমায় ক্ষমা করেন, আমি আপনাকে বাবা ডাক শোনাতে পারিনি। যে সন্তানের আশায় আমার সব শখ মাটি দিয়েছিলাম, সেই সন্তানই আমাকে ফাঁকি দিয়ে চলে গেল। আমার আর কিছুই করার নেই। সেদিন আমার হাজবেন্ডের হাত ধরে আমি খুব কান্না করেছিলাম, এবং কি আমি তাকে এটাও বলেছিলাম, আপনি চাইলে একটা বিয়েও করতে পারেন, আমি আপনাকে কিছুই বলবো না। এই কথা শোনার পর আমার হাজবেন্ড আমাকে ছেড়ে তৎক্ষণাৎ সে দূরে চলে যায়। যাওয়ার পরে দেখলাম আমার হাজবেন্ড আমার জন্য একটা গোল্ডের আংটি নিয়ে আসে এবং পরম যত্নে আমাকে আংটিটি খুব সুন্দর করে পরিয়ে দেয়। নতুন বেবি আসার উপলক্ষে সারপ্রাইজ গিফট হিসেবে সে আমাকে এটা পরাবে, সেজন্য কিনেছিল। আর আমার হাজবেন্ডের একটাই কথা, সন্তান থাকুক অথবা না থাকুক, তুমি তো মা হয়েছ, আমি তো বাবা হয়েছি, এটাই আমাদের দুজনের জন্য অনেক। কে বলেছে আমরা সব হারিয়েছি? আল্লাহ আছে আমাদের জন্য। আল্লাহ দিয়েছেন এবং আল্লাহ নিয়েছেন। আল্লাহর ফয়সালার উপর আমরা সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ। তুমি ভেঙে পড়ো না, আমি তোমার পাশে আছি সব সময়। লক্ষ্মী বউ আমার, তুমি আর কষ্ট পেও না, এ বলে আমাকে সে জড়িয়ে ধরলো। এর মাঝে প্রায় 2-3টা বছর আমাদের বেশ ভালোই কাটলো। এই 2-3 বছর আমরা ডক্টরের চেক আপেই ছিলাম। তো স্বনামধন্য একটা ডাক্তারের চেম্বারে আমরা দুজন গিয়ে বসলাম। উনি আমার হাতটা ধরে বসে আছেন। এতদিন যে চেক আপ গুলা করিয়েছিলাম, এটার রিপোর্ট আমাদের হাতে আসছে। এই রিপোর্ট দেখে ডাক্তার আজকে একটা সিদ্ধান্ত দিবেন। আমাদের বিয়ের প্রায় 9 বছর, এর মধ্যে একবার মা হওয়ার স্বাদ পেয়েছিলাম, কিন্তু 9 মাস গর্ভে আমার সেই বাচ্চাটা মারা যায়। এর মধ্যে আমার 3টা মিসক্যারেজও হয়েছিল। এর মধ্যে ডাক্তার সবগুলা রিপোর্ট দেখে বলল, আমি আর কোনোদিনও মা হতে পারবো না, আমি আর কোনো পদ্ধতিতেই মা হতে পারবো না। এই কথা শোনার পর আমার মাথায় আকাশ ভেঙে পড়লো। কান্নায় ভেঙে পড়লাম আমি। আমার হাজবেন্ড আমার হাতটা শক্ত করে ধরলো। এরপর সেখান থেকে আমরা হতাশা নিয়ে বাসায় ফিরে আসলাম। আমার হাজবেন্ড আমাকে অনেক বুঝাতেন, আমাকে কোনো কষ্ট পেতে দিত না। আমি কান্না করতে চাইলেও সে আমাকে কান্না করতে দিত না। তো একদিন আমরা ডিসিশন নিলাম আমরা উমরা করতে যাব। তো যেই কথা সেই কাজ, আলহামদুলিল্লাহ আমরা 2-3 মাসের ভিতরে উমরা করে চলে আসলাম। আমার স্বামী কখনো আমাকে সন্তান হওয়ার ব্যাপারে কখনো দুটি কথা শোনায়নি। সে বিশ্বাসও হারায়নি। সে সবসময় বলতো, আল্লাহর যখন সময় হবে তখন আল্লাহ এমনিই দিবে। সে বিশ্বাস নিয়ে আমরা দুজন একসাথে অনেক দোয়া করতাম, অনেক আল্লাহর কাছে চাইতাম। সব চিকিৎসা বন্ধ করে দিলাম একটা সময়ের পর, শুধু আল্লাহর উপর ভরসা করে তাকিয়েছিলাম। তারপরও মাঝে মধ্যে মন খারাপ করে বসে থাক, কোনো কিছুই ভালো লাগতো না, একা একা সময় পার করতাম। কোনোভাবেই মানতে পারিনি যে আমি মা হতে পারবো না। তো একদিন রাতে আমার হাজবেন্ড আমাকে অনেক বুঝালেন। তিনি আমাকে বলেন, সন্তান জন্ম দেওয়াই আমাদের একমাত্র উদ্দেশ্য নয়, আল্লাহ আমাদের এই জন্য শুধু পৃথিবীতে পাঠায়নি। তিনি আমাকে অনেকভাবে বুঝিয়ে শান্ত করেন। তারপর তিনি আমাকে বলেন, আমাদের 10ম বিবাহের সময় তুমি খুব সুন্দর করে শাড়ি পরে সেজে আমার কাছে আসবা।